আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে বদনজর থেকে বাঁচার উপায় কী। কোনো ব্যক্তিকে যদি বদনজর লেগে যায় তাহলে সে কিভাবে এই বদনজর থেকে মুক্তি পাবে। বদনজর কি শুধু মানুষের? না, বদনজর হচ্ছে মানুষেরও, বদনজর হচ্ছে দুষ্ট শয়তান, দুষ্ট জিনদেরও। এই দুষ্ট শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান থেকে বাঁচার উপায় কী? যদি আপনার মধ্যে সবসময় আপনাকে বমি বমি ভাব আসে, অথবা সবসময় আপনার ঘুম আসবে কিন্তু ঘুম হবে না, খাবার ইচ্ছা করবে কিন্তু খাবার রুচি থাকবে না, কেউ আপনার সাথে ভালোভাবে মিশবে কিন্তু আপনার ইচ্ছে করবে না মিশার, সবসময় অলসতা লেগে থাকবে আপনার মনে, আপনাকে সবসময় অলসভাবে ফিল হবে, এই গুণগুলো যদি আপনার মাঝে খুঁজে পাওয়া যায় তাহলে আপনি বুঝে নেন আপনাকে বদনজর লেগেছে। তাহলে এই বদনজর থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন আসুন জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি গোসলের সময় দুইটি হাত, একটা বালতিতে গোসলের সময় একটা বালতিতে পানি নিয়ে দুইটি হাত কবজি নিজের পানিতে ডুবিয়ে আপনার দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবে। যে দরুদ ইব্রাহিম আমরা নামাজে পাঠ করি, এই দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করে দুইটি হাত আপনার পানির ভিতরে থাকবে, কিন্তু বের করা যাবে না। 7 বার দরুদে ইব্রাহিম পাঠ করার পর 7 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বে। তারপর 7 বার আয়াতুল কুরসি পড়বে। তারপর সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই 4টি সূরা 7 বার করে পাঠ করবে। পাঠ করা হয়ে গেলে আবার শেষে 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করবে। যখন এই 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তখন সে পানিতে ফু দিবে। পানিতে ফু দেওয়ার পর সেই পানি থেকে সে গোসল করে নেবে। এই গোসলের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে, যাকে বদনজর লেগেছে, তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, জিন শয়তান, মানুষ শয়তান, জাদুটোনা, কুফরি কালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত দান করবেন। সুবহানাল্লাহ। এই গোসলটা কয়দিন করতে হবে? সপ্তাহে 3 দিন। এক সপ্তাহের ভিতরে 3 দিন তাকে গোসল করতে হবে। যে কোনো দিন করতে পারে, এক লাগাতারও করতে পারে, অথবা একদিন গ্যাপ দিয়েও করতে পারে, কিন্তু সপ্তাহে 3 দিন, এক সপ্তাহ ইনশাআল্লাহ এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্তি রাখবেন। আলহামদুলিল্লাহ।